আমি যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য অপেক্ষায় থাকে। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। তাদের কপাল ভালো না খারাপ? অনেক ভালো। এদের জন্য জান্নাত অপেক্ষায় থাকে। এই দলের অন্তর্ভুক্ত হইতে চান কে কে? যাদের অপেক্ষায় জান্নাত থাকবে, কে কে চাই জান্নাতে যাইতে? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন। অনেক গুরুত্বপূর্ণ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5 শ্রেণীর মধ্যে থেকে এক শ্রেণী হলো তালিল কোরআন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, নিয়মিত কোরআন শরীফ পড়ে। আমরা তো কোরআন শরীফ পড়া পুরোপুরি বাদ দিয়ে দিছি, ঠিক কিনা? কোরআন শরীফ পড়তে মোটেই রাজি না। আগে যাও মা বোনেরা ঘরের মধ্যে পড়তো, এখন এই টিভি আর মোবাইল আইসা এই কোরআন শরীফ পড়া সব বন্ধ হয়ে গেছে। টিভি দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে সময় অনেক চলে যায়, যার কারণে আর কোরআন শরীফ পড়তে পারে না। অথচ কোরআনে কারীমের সহি তেলাওয়াত করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ দায়িত্ব, ফরজ বিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনে কারীমের একটা একটা হরফ তেলাওয়াত করার দ্বারা কত নেকি পাওয়া যায়। মান ক্বারাআ হারফাম মিনাল কোরআন ফালাহু আশরুন। নবী বলেন, কোরআনে কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবা, বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে 10টা নেকি দান করবেন। লা কুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফ। আল্লাহর নবী বলেন, আলিফ লাম মিম 3টা মিলে একটা অক্ষর নয়, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। যদি কেউ আলিফ লাম মিম তেলাওয়াত করো, এর বিনিময়ে আল্লাহ তোমার আমল নামায় 30 নেকি দান করবে। অথচ এই কোরআনে কারীমের একটা অক্ষর আমরা পড়তে রাজি না। এই মাইকটা, সামনের মাইকটা আওয়াজ আর একটু কমাও তো, সামনের মাইকটা কমাই দাও একটু, আগে ঠিক ছিল শুরুতে। কোরআনে কারীমের একটা একটা অক্ষরের দ্বারা 10 নেকি, এবং আরো যারা বেশি ইখলাস নিয়া, বেশি মোহাব্বত নিয়ে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাদেরকে আরো সওয়াব বেশি বাড়াইয়া দেয়। এবং এই কোরআনে কারীম হাসরের ময়দানে যারা তেলাওয়াত করে তাদের জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলার দরবারে, ঠিক কিনা? এই জন্য কোরআনের তেলাওয়াত একটা মুসলমান হিসাবে আমাদের সকলের দায়িত্ব, কোরআনে কারীমকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা। আমরা অনেকে পারি না। যদি না পারি এই কোরআনের তেলাওয়াত, এই কোরআন গিয়ে আপনার আমার বিরুদ্ধে হাসরের ময়দানে বিচার দিবে, ঠিক কিনা? কোরআনে কারীম গিয়ে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ এ মালিক, এই সমস্ত কওম, এই সমস্ত জাতি আমাকে বর্জন করেছে, আল্লাহ আমি তাদের বিরুদ্ধে বিচার দিলাম, আপনি তাদেরকে বিচার করবেন আল্লাহ। যারা কোরআনকে মোহাব্বত করছে, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখছে, ওই মানুষগুলোর জন্য কোরআনে কারীম হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের পক্ষে সুপারিশ করবে আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে সুপারিশ কইরা কোরআনে কারীম ওই সমস্ত মানুষগুলাকে মাফ করাই দিবে। হে নবীর উম্মত, অথচ আপনি আমি কোরআনের সাথে কোনো মোহাব্বত রাখতে রাজি না। কোরআনের তেলাওয়াত 1 বছর করে না এমন মুসলমান আছে না নাই? বছর চলে যায় তারপরও কোরআনের তেলাওয়াত নাই। হে নবীর উম্মত, ওরে মুসলমান, এই কোরআনের তেলাওয়াত এটাও তো নবী কারীমের একটা দায়িত্ব ছিল। আল্লাহর নবী কোরআনে কারীমের তেলাওয়াত করে করে মানুষকে শুনাইতেন, নিজে তেলাওয়াত করতেন এবং সাহাবায়ে কেরামকে কোরআনের তেলাওয়াত করে করে শুনাইতেন। কোরআনের তেলাওয়াত যারা করবা, এই কোরআন তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। ও পর্দার অন্তরালের মা, তুমিও তো বন্ধ করে দিলা কোরআনের তেলাওয়াত। আগে তো এমন ছিল, ফজরের পর
মা বোনরা আগে কোরআনের তেলাওয়াত করে তারপরে ঘর থেকে বের হইতো, কিন্তু এখন এমন ওই ফজরের নামাজটা পর্যন্ত পড়ার তৌফিক নাই। কারণ রাত্রে ঘুমাইছে মোবাইল দেখতে দেখতে, রাত্রে ঘুমাইছে টিভি দেখতে দেখতে। হে মুসলমানের দল, আজকে মোবাইল আর টিভি তোমাকে আমাকে সবাইকে ধ্বংস করে দিল, ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদ বদস্তে খাজা দাদান গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদবু জেলোহা মেক সাবুদে গর্ব কুয়াত আদমি ইনসাবুদে আহমদবু জহলোহা মক সাবুদে গর্ব কুয়াত আদমি সাবুদে গাও খরস আদমি বেহতর শুদে আদমিরা আদমিয়ত লাজমাস্ত খুদরাগর বুনবাশদ হই জামাস। কোরআনের তেলাওয়াত করনে যুবক, আজকে যুবক শ্রেণীর মানুষ, ও যুবক, তুমি কোরআনের তেলাওয়াতটা পর্যন্ত সহি করে পারো না। ইংরেজি পড়ার পিছনে সময় দিতেছো, অঙ্কের পিছনে সময় দাও, কিন্তু কোরআন তেলাওয়াতের পিছনে সময় দাও না। অথচ কোরআনের তেলাওয়াত এমন, ইংরেজি যদি না পারো কবরের মধ্যে কিন্তু প্রশ্ন করা হবে না। ইংরেজি পড়লা না কেন? অঙ্ক যদি না পারো কবরের মধ্যে কোনো প্রশ্ন হবে না। অঙ্ক, যোগ, অঙ্ক, গুণ ভাগ শিখলা না কেন? কিন্তু কোরআন যদি না পারো ও যুবক, ওই কবরের মধ্যে আটকায়া যাবা, ঠিক কিনা? মান করা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আমার নবী বলেন, যে কোরআন পাঠ করলো, কোরআন সহি করে শিখলো, হালালকে হালাল হিসেবে মানলো, হারামকে হারাম হিসেবে জানলো, যেটা হালাল সেটার উপর আমল করলো, যেটা হারাম সেটাকে বর্জন করে দিল, এবং এই কোরআনে কারিম নিজে শিখলো, কোরআনে কারিমের উপর আমল করলো। আল্লাহর নবী বলেন, এর বিনিময়ে আল্লাহর বান্দা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পর কি হবে? কয় ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তার বংশে থেকে 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই 10 জন মানুষকে সুপারিশ করে সোজা জান্নাতে নিয়ে যাবে কোরআনওয়ালা। তুমি বাংলা পড়ো, এর সাথে কোরআন পড়া সম্ভব নি? সম্ভব না? ডাক্তার কোরআনের হাফেজ হওয়া অসম্ভব নয়। যত বড় এই দুনিয়ার ইঞ্জিনিয়ার হও না কেন, দুনিয়া পর্যন্ত এর ফল কবরের নিচে গিয়া ফল নাই। হে যুবকের দল, কবরে যদি আরামে থাকতে চাও, ওই তোমার কোরআনে কারিম সহি করে পড়তে হবে। কোরআন যদি সহি করে পড়তে পারো, মারা যাবা, মারা যাওয়ার আগেই কবর জান্নাত হয়ে যাবে। ইসলাহি বায়ানাতের মধ্যে ঘটনা লেখলো, এক আল্লাহ তাআলার বান্দা রাত্রেবেলা ঘুমাইছে, দোয়া দুরুদ পইরা রাত্রেবেলা ঘুমাইল। ঘুমের মধ্যে হঠাৎ করে এক আল্লাহর বান্দা স্বপ্নে আইসা তাকে জাগাইছে। স্বপ্নে আইসা বলতেছে, কেন তুমি এই টাইমের মধ্যে ঘুমাইতেছো? ঘুম থেকে জাগ্রত হও, দেখো বাহিরে তাকাইয়া অবস্থাটা দেখো কত সুন্দর। আল্লাহ তাআলার বান্দা ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে বড় সুন্দর, এত সুন্দর বাগ বাগিচা জিন্দিগিতে আল্লাহর বান্দা কোনোদিন দেখে নাই। এত সুন্দর বড় বড় বিল্ডিং, বড় বড় জান্নাত, এগুলো কোনো কিছুই আল্লাহর বান্দা আগে দেখে নাই। ঘুম থেকে উঠে স্বপ্নের মধ্যে বড় আশ্চর্য, আশ্চর্য হয়ে শুধু এদিক সেদিকে তাকায় আর মনে মনে বলতেছে, কোথায় গেল
ওই আল্লাহর বান্দা যে আমাকে ঘুম থেকে জাগাইলো, বান্দা কই গেল, তাকে শুধুমাত্র তালাশ করতেছে আল্লাহর বান্দা। কিছুক্ষণ পর ওই মানুষটা আবার আইসা উপস্থিত হইল। আবার আসার পর তাকে আবার জিজ্ঞাসা করলো, ব্যাপারটা কি? এত সুন্দর গাছগাছালি, বাগ বাগিচা তো আগে দেখি নাই, এত সুন্দর বিল্ডিং, এগুলো তো আমি কোনোদিন আগে দেখি নাই, এত সুন্দর ঝর্ণা কোনোদিন তো আমার নজরে পড়ে নাই, কি আমি দেখতেছি যদি তুমি আমাকে বলতা। হেরে মুসলমান, আল্লাহ তাআলার বান্দা বলে, ও বাবা শোনো, এই যা কিছু তুমি নজর দিয়া দেখতেছো, এটা তো হলো একটা জান্নাত। একটা মানুষ মারা যাবে, ওই মানুষটা মারা যাওয়ার আগে আল্লাহ তার জান্নাত বানাইলো, আল্লাহ তার জন্য তার জান্নাতের ঠিকানা রেডি বানাইলো। হে নবীর উম্মত, ওই বান্দা বলতেছে, কে সেই মানুষটা? এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ মানুষ, কি সে আমল করত যদি একটু আমাকে বলতা। যেই মানুষটা মারা যাবে, মারা যাওয়ার আগেই তার জান্নাত আল্লাহ রেডি বানায় রাখলো, যদি একটু বলতা তাহলে বড় ভালো লাগতো আমার কাছে। আল্লাহর বান্দা বলে, ওই মানুষটা এত বড় কোনো মানুষ নয়, বরং সাধারণ মানুষ, সাধারণ কৃষি ক্ষেত খামারে কাজ করে এমন মানুষ। তবে কি আমল করত? কয় তার আমলটাও তত বেশি না। আল্লাহর বান্দা ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করত, এর সাথে সাথে যে আমলটা করত সেই আমলটা হলো বান্দা কোরআনের তেলাওয়াত একদিনও বাদ দিত না। সকালবেলা আগে কোরআন তেলাওয়াত করত, তারপরে আল্লাহর বান্দা ঘর থেকে বের হইত, রাত্রেবেলা ঘুমের আগে কোরআন তেলাওয়াত করত। এই আমল আল্লাহর বান্দা কোনোদিন বাদ দেয় নাই, নিয়মিত আমল আল্লাহর বান্দা করত, যে আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তার মরার আগেই কবরটাকে জান্নাত বানাই দিল। হে মুসলমানের দল, আজকে তুমি আমি কোরআনে কারিমের তেলাওয়াত করতে রাজি না, অথচ নবী বলছেন, যারা কোরআন তেলাওয়াত করবা, সকালবেলা কোরআন তেলাওয়াত করলা, ঘুমের আগে কোরআন তেলাওয়াত করলা, কি লাভ হবে? কয় জান্নাত তোমার জন্য দরজা খুলে বসে থাকবে। जन्नत दो ज़ुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिलमान जितनी नेमत है ओ सबसे बेहतर नेमत दीदार ओ। हेरे যুবক, কোরআনের তেলাওয়াত করো, সকালে করো, সন্ধ্যায় করো, যদি পুরাপুরি না পড়ো ফজিলাতের সূরাগুলোর তেলাওয়াত করো, ইয়াসিন সূরা পাঠ করো। আমার নবী বলেন, সব জিনিসের একটা অন্তর, কোরআনে কারীমের অন্তর হলো সূরা ইয়াসিন। ইয়াসিন সূরা যারা পড়বা তোমাদের অনেক ফজিলত আছে। আল্লাহর নবী বলেন, একবার যদি ইয়াসিন সূরা পড়ো 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। তিরমিজি শরীফের মধ্যে নবী করিম হাদিস বয়ান করছেন, সূরা ইয়াসিনের কি কি ফজিলত। চাকরি হয় না, বারবার সূরা ইয়াসিন পড়ো, চাকরি দিয়ে দেবে আল্লাহ। মেয়ের বিবাহ হয় না, ও যুবতী বোন, পর্দার অন্তরালের মা, তোমার মেয়ের জন্য তুমি সূরা ইয়াসিন নিয়মিত পাঠ করো, তোমার মেয়েকে সূরা ইয়াসিন পড়তে বলো, কি লাভ হবে? আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি বিবাহ শাদীর ব্যবস্থা করে দেবে। তিরমিজি শরীফের মধ্যে বলেন, যদি খাবার দাবারের মধ্যে শর্ট পড়ার সম্ভাবনা থাকে, কোথাও মেহমানদারির আয়োজন করতেছি, এমন পরিস্থিতি হয়ে গেল খাবার দাবারে শর্ট পড়ার সম্ভাবনা, আল্লাহর নবী বলেন, ওই খাবারের বর্তনের পাত্রটাকে, ঢাকনাটাকে না জাগাইয়া সূরা ইয়াসিন পড়া যদি ঢাকনার মধ্যে ফু দেওয়া হয়, ওই পাতিলের মধ্যে যদি ফু দেওয়া হয়, ঢাকনা না জাগাইয়া দিতে থাকবা, আর খাবার কোনোদিন শেষ হবে না। এখন কথা হলো, আমাদেরটা শেষ হয়ে যায় কেন? আমরাও তো সূরা ইয়াসিন পড়ে যদি ফু দেই কোনো কাজ হয় না, কারণ এই ঈমান আমাদের নাই, ঠিক কিনা বলো? যে ঈমান নিয়ে ফু দেওয়া দরকার। ও মুসলমান, আমরা নামে মাত্র মুসলমান, কিন্তু ঈমান আমাদের মধ্যে নাই, ঠিক কিনা বলো? আজকে রাজনীতির কারণে ঈমান বরবাদ,
রাজনীতি করতে গিয়া ওই হিন্দুদের পূজা মণ্ডপের মধ্যে পূজা দ্বিতীয় মুসলমানের বাধা নাই, ঠিক কিনা বলো? হে মুসলমানের দল, ইমান সবার আগে, ইমান আগে বাঁচাও। ইমান যদি বাঁচে তাহলে সব কিছু হবে, ইমান যদি না বাঁচে কিছুই লাভ নাই। যত হাজার কোটি টাকার মালিক হও, ওই কবরে তোমাকে আমাকে যাইতে হবে রে বাবা। ওই কবর কাউকে চিনবে না, কে বড় লোক, কে এমপি, কে মন্ত্রী, কারো সাথে কবরের কোনো খাতির নাই। বরং যদি তুমি নেকি নিয়ে যাও, কবর তোমাকে খাতির করবে। নেকি না নিয়ে যদি যাও, ওই কবর তোমাকে কোনো খাতির করবে না রে যুবক। হেরে নবীর উম্মত, ওই কবর এমন এক ঘর, যেই ঘর সবাই যাইতে হবে, ঠিক কিনা? মৌতুকা আসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেটা লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেটা লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও হে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। সূরা ইয়াসিনের এত বড় ফজিলত, রাস্তার মধ্যে চলতেছো, রাস্তা হারায় গেছো, আমার নবী বলেন ওই রাস্তার মধ্যে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করো, দেখবা আল্লাহ তাআলা তোমাকে রাস্তা পাওয়াইয়া দিবে। হেরে যুবকের দল, যে কোনো মুসিবতের মধ্যে বড় সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দাও। এর বিনিময়ে কি লাভ? আল্লাহ তাআলা তোমার মুসিবতকে দূর বানায়া দিবে। চাকরি পাও না, সূরা ইয়াসিনের তেলাওয়াত বেশি বেশি করো, আল্লাহ তোমার চাকরির ব্যবস্থা করবে। আজকে এইগুলা পড়তে পর্যন্ত আমরা রাজি না। ইয়াসিন সূরা পড়তে পারো না, কিন্তু মোবাইলের মধ্যে ইয়াসিন সূরা আছে না নাই? এর যুবক, ওই মোবাইল ছাইরা কানের মধ্যে তেলাওয়াতটা শোনো। কি লাভ? কয় তেলাওয়াত করলে যেই লাভ, ওই কোরআনটা তুমি কানের মধ্যে শুনলেও সেই লাভ। ও যুবক, কোরআন শিখা শুরু করে দাও, কারণ এই কোরআনেই তোমাকে মুক্তি দিবে, আবার এই কোরআনেই তোমাকে জাহান্নামে নিবে। কোরআন মানুষকে জান্নাতি নিবে, আবার কোরআন মানুষকে জাহান্নামে নিবে। যার পক্ষে কোরআন সাক্ষী দিবে, ওই মানুষটা সোজা জান্নাতে যাবে, আর যার বিপক্ষে কোরআন হয়ে যাবে, ওই মানুষটা সোজা জাহান্নামে যাবে। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পাঠ করো। আমার নবী বলেন সূরা ওয়াকিয়ার কি লাভ? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগ মুহূর্তে অনেকগুলো মেয়ে রাইখা যাইতেছেন। ওই টাইমে সবাই জিজ্ঞাসা করতেছে, আব্দুল্লাহ তুমি তো মারা যাইতেছো, এই মেয়েগুলার কি অবস্থা হবে, কি পরিস্থিতি হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, বাবা আমি যদিও যাইতেছি কোনো সম্পদ রাইখা যাই নাই, কিন্তু আমার মেয়েদের জন্য আমি তাদের জন্য ওয়াকিয়া তাদেরকে শিক্ষা দিয়ে গেছি। আমার মেয়েরা এই সূরা ওয়াকিয়া মাগরিবের পরে তেলাওয়াত করবে, আর রিজিক দিবে আমার আল্লাহ। হেরে যুবক, কুল হু আল্লাহ কমপক্ষে পড়ো গো, বাকি কিছু না পড়ো, কুল হু আল্লাহর তেলাওয়াত করো। আমার নবী বলছেন কুল হু আল্লাহর কত ফজিলত। একবার কুল হু আল্লাহ পড়বা, কুল হু আল্লাহ সুলুসুল কোরআন। আমার নবী বলেন একবার কুল হু আল্লাহ পড়বা, সওয়াব কেমন? কয় 3 কোরআন শরীফকে 3 ভাগ কইরা 1 ভাগের যেই পরিমাণ সওয়াব, একবার কুল হু আল্লাহর দ্বারা সেই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিবে। এরে যুবকের দল, কুল হু আল্লাহর সূরা পারে না এমন মুসলমান দুনিয়ায় আসেনি? আসেনি? এমনও আছে যে কুল হু আল্লাহটা পর্যন্ত সহি করে পড়তে জানে না। আরে বড় আফসোস, ওই মালিকের দরবারে কেমনে দাঁড়াবা? ও পর্দার অন্তরালের মা, মেয়েকে বড় শিক্ষিত বানাইলা, ছেলেকে বড় শিক্ষিত বানাইলা, কিন্তু আসল শিক্ষা যেইটা
কোরআনে কারিমের শিক্ষা দিলা না, কোরআনে কারিম পড়াইলা না, আল্লাহর কসম এই শিক্ষা দিয়া দুনিয়ায় যা ফায়দা পাবা ওই কবরে এই শিক্ষা দিয়া মুক্তি কিন্তু পাবা না, হাসরের মধ্যে এই শিক্ষা দিয়া মুক্তি কিন্তু পাবা না। যদি মুক্তি পাইতে হয় কোরআন শিক্ষা করো, ঠিক কিনা বলো? এই জন্য জান্নাত কাদের জন্য অপেক্ষা করে? ওই জান্নাত ওই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষ এক নম্বর গুণ হলো যারা কোরআনের তেলাওয়াত করে, তালিল কোরআন। এক নম্বর হলো কোরআন তেলাওয়াত করব আমরা ইনশাআল্লাহ, নিয়মিত সকালবেলা কোরআন তেলাওয়াত করব, সন্ধ্যাবেলা কোরআন তেলাওয়াত করব, ঘুমের আগে কোরআনে কারিমের তেলাওয়াত করব, অফিসে আসি ওই টাইমেও কোরআনে কারিমের তেলাওয়াত করব। যদি কোরআনের তেলাওয়াত করা যায় এর বিনিময়ে আল্লাহ তাআলার জান্নাত আমার জন্য অপেক্ষা করবে। 2 নম্বর হলো হাফিজুল লিসান, জবান যারা হেফাজত করবার যুবক, যাদের জবানকে কন্ট্রোলে রাখবা, জবানের দ্বারা কোনো অন্যায় কাজ করবা না, মুখের দ্বারা কোনো গুনাহের কাজ করবা না। এই জবান বড় দাম, বড় দাম। এই জবানের মাধ্যমে 1 সেকেন্ডে জান্নাতের মালিক হওয়া যায়, আবার এই জবানের দ্বারা 1 সেকেন্ডে জাহান্নামের মালিক হওয়া যায়। কালিমা পড়ছো 1 সেকেন্ডে বললা আল্লাহকে মানি না, তুমি জাহান্নামী, চিরস্থায়ী কাফের। আবার যদি তুমি এই কালিমাটা সুন্দরভাবে পড়ে নাও, আধা মিনিট সময় লাগে না রে বাবা, ওই জিন্দিগিতে যা কিছু গুনাহ করলা সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জবানের এত বড় দাম, একজন বেগানা নারীর সাথে তোমার দেখা দেওয়া জায়েজ নাই, তার সাথে তোমার কথা বলা জায়েজ নাই। কাজী সাহেব বলল, ও জামাই বলো কবুল, আপনি কবুল বললেন, ও যুবক তুমি কবুল বললা। এই কবুলের কারণে মুখের মাত্র 3টা শব্দ, এই শব্দের কারণে একেবারে হারাম যেই মহিলা ছিল, যেই মহিলার সাথে কথা বলা জায়েজ নাই, যেই মহিলার সাথে দেখা পর্যন্ত দেওয়া জায়েজ নাই, জবানের 3 অক্ষরের দ্বারা সব কিছু হালাল বানাই দিল আমার আল্লাহ।